আমি সকাল 5:30টার সময় উঠছিলাম ঘুম থেকে, শুধু পানি খেয়ে বাইরে ছিলাম। আর এখন বাজতেছে 10:14। বর্তমান তাপমাত্রা 45। দেখেন টাইম এবং তারিখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতিতে এবার পড়েছি দেশ থেকে আসার পর। আর আমার এই সব কিছুর জন্য দায়ী একটাই মানুষ। কি করব, কিছু করার নাই। উপরওয়ালা আছেন, আমাকে ইনশাল্লাহ কষ্ট থেকে সার্থক করবেন। এই দেখেন, এত গরম, এত পানি। দেখেন, এটা ঘামের পানি। এই দেখেন কাপড়ের অবস্থা। এই গরম, উপরে একটা নিচে একটা পড়তে হয়েছে। কেন পড়তে হয়েছে? এই খেজুর গাছের কাজের জন্য। যদি একটা পড়ে উঠি, তে খেজুরের কাঁটাগুলা, গাগুলা শরীরে প্রচণ্ড সাথে সঙ্গে সঙ্গে লেগে যায়। আর দুইটা থাকে কাপড়, কিছুটা উপকার হয়। সকাল ভোর 5:30 থেকে উঠে এখন বাজতেছে 10টা, এই পর্যন্ত আমি এই কাজই করতেছি। এবং ওইখানে অনেক বড় একটা ঝাঁকর আছে, ওইটাতে কি বলে, রেস্ট হাউস যেটা বলা হয় বাংলাতে, রেস্ট করার জন্য বানাইছে। তো এটা একটা পার্ট টাইম জব আমার, কারণ পার্ট টাইম জবটা আমি না করলে আমি অনেক প্রবলেমে পড়ে গেছি। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ঘাস, এই গাছে পানি দিতে হয়, খেজুর গাছে পানি দিতে হয়, এই ফুল গাছে পানি দিতে হয়, এবং কি এই যে সবগুলাতে পানি দিতে হয়। এই যে পানির লাইন, পানির পাইপ, এবং এই দেখেন খেজুরগুলা কীভাবে বাঁধতে হয়, ওইগুলা প্যাকিং করতে হয় নষ্ট যাতে না হয়। এই দেখেন খেজুর কাঁচা, আর এগুলা বেঁধে রাখতে হয়, কারণ ওইটা যদি বাতাসের সঙ্গে হাওয়া যখন দেবে, ওইটার সঙ্গে সংঘর্ষ হয়ে ঘষা লাগে, তাহলে এটা কালো হয়ে যাবে। সেজন্য ওইটা বেঁধে রাখতে। যারা খেজুরের কাজ করেন তারা নিশ্চয় জানেন। এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা থেকে বলছি। আমার জীবনে এরকম কাজ আমি করি নাই কখনো, এই ফার্স্ট টাইম করতেছি। আর এত কষ্টই আমার সব কিছুর জন্যই ভাগ্য। মানুষকে বেশি বিশ্বাস করলে যা হয়, আমি একটা মানুষকে বিশ্বাস করছিলাম, তার বিশ্বাসের প্রতিদান আজ আমি এইভাবে পার্ট টাইম জব করে আমি করতেছি। কারণ আমাকে অনেক লস করিয়ে দিছে একটা মানুষ। এখন আমি খাই নাই কিছু। এই দেখে এইভাবে অনেকগুলা খেজুর আছে, কি দেখাবো আপনাদেরকে, প্রচুর। আগে পিছে এটার এই বাসার পিছন সাইডেও আছে, পানি দিতে হয়। আসেন এক নজর আমি দেখাচ্ছি আপনাদেরকে। কষ্ট, এখন রোদ, বর্তমান সকাল 10টা। তো আসেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রবাসে যারা আসবেন আসেন, কিন্তু আমার মতো ধোকা কেউ খাইবেন না। ধোকা খাইলে এইভাবে করতে হয় কাজ। দেখেন অনেকগুলা খেজুর গাছ, এই দেখেন এই সবগুলা বাঁধতে হয়, পানি দিতে হয়। ওই যে পানির লাইন, সকালবেলা পানি দিয়েছি, এখন বান্দার কাজ করতেছি, কারণ এটা ভোরবেলাতে পানি দেওয়া শেষ করতে হয়, তা না হলে আবার প্রবলেম। তার ক্ষতিপূরণ হইলে আমি ভরে দিতে পারবো না। এই সবগুলাতে খেজুর ধরতেছে, দেখেন ধরছে, ওইগুলা পাকবে, খাবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন এইসব ফুল গাছে পানি দিতে হয়, সব কিছু মিলাইয়া প্রচুর প্রবলেম। এই দেখেন বাহিরে খেজুর গাছ, ওই খেজুর গাছ, কত রোদ, দেখেন কত গরম, একটা মানুষ নাই। দেখেন এই আমার গাড়ি দাঁড় করাইয়া রাখছি, দেখেন আশেপাশে একটা মানুষ নাই। দেখেন মানুষের রোদের ভিতরে, রুমের ভিতরে, এসির ভিতরে কাজ করতেছে। দেখেন আশেপাশে মানুষ নাই, কিন্তু আমি একজন আছি এই রোদের ভিতরে। দেখেন করবো কি, কাপড়গুলা ভিজতেছে, হাতের গলা, পেট সব কিছু ভিজে ভিজে একই হাল। এটাই হচ্ছে প্রবাস জীবন। আসলে প্রবাসে এসে অনেকে অনেক কিছু জয় করে, অনেক কিছু আবার হারায়ও। আমি জয়ও করেছি, হারিয়েছিও। তো এখন বসবো আমি খেজুর গাছের নিচে, আর আমার খাবার দুপুরের নিয়ে আসছি। তো দেখাচ্ছি আপনাদেরকে আমি কী খাচ্ছি এখন। তবে খুবই ক্লান্ত, যে ক্লান্তর শেষ নেই, প্রচুর ক্লান্ত। আমার একদম শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তাহলে চলেন আমার সঙ্গে, আপনারা খাবেন। এখন এই বসলাম খেজুর গাছের নিচে, এখন নাস্তা করব, এবং এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। দেখাচ্ছি আপনাদেরকে একটা পেপসি, একটা 7 আপ, আর ওইটা পানি আনছি বোতল দিয়ে। ওইটা হচ্ছে আমার নাস্তা, ওইটা হচ্ছে ডাল, ওইখানে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, খুলে যাও, দেখেন কিমা,
এবং চাপাতি। এই হচ্ছে আমার খাবার। এই দেখেন ডাল, আর এই হচ্ছে ঘাস। আমার মাথার উপরে খাজুর গাছ, এই আমি বসেছি ঘাসে। দেখেন কথা বলতে বলতে কতগুলো পানি বাইর হইতেছে আমার শরীর থেকে। এটাই হচ্ছে কষ্ট, এটাই হচ্ছে প্রবাস। প্রবাস মানেই তো কষ্ট। এইভাবে আমার পুরোটা অঙ্গ ভিজা। খেজুর গাছের নিচে বসে খাইতেছি। আসলে আমার জীবনে এরকম ছিল না, নতুন করে শুরু করছি। ইনশাআল্লাহ ঠিক আগের মতো হয়ে যাব কোনো এক সময়। বসলাম আমি খাইতে। আগে একটু পানি খেয়ে নেই, গলাটা ভিজিয়ে নেই। পানিটা এখন অমৃত লাগতেছে আমার কাছে, এত ভালো লাগতেছে। আর ওইটা হচ্ছে লেবু আর এক ধরনের পাতা। মানুষ অনেকে হাসাহাসি করবে এইভাবে পাতা খাইতেছি, তবে ওইটা খুবই উপকারী। একটু লেবু চিটিয়ে দিচ্ছি। একটু লেবু মুখে দিয়ে দিলাম, গলার টেস্টটা একটু ভালো আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। হাত যেমন আছে তেমন খেয়ে নিলাম গাছের উপরে বসে। গাছের উপরে বসে ঘাস খাইতেছি। সকাল 5:30টার সময় উঠছিলাম ঘুম থেকে, শুধু পানি খেয়ে বাইরে ছিলাম। আর এখন বাজতেছে 10টা 14 মিনিট। দেখেন বর্তমান তাপমাত্রা 45। দেখেন টাইম এবং তারিখ, এই অবস্থা। তো প্রবাসে আসবেন, ভালো মন্দ মিলাই খাইতেও পারবেন, সব কিছু মিলাইয়া চলতেও পারবেন, কিন্তু কাউকে সহজে বিশ্বাস করবেন না, ধোঁকা খাইবেন না। তাহলে আমি খেয়ে নেই, খেয়ে নিয়ে আবার কাজ আছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে আমার পেজে যারা দেখতেছেন, আশা করি পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।